আজকের নাটক রাসমণির ছেলে। গল্প রবীন্দ্রনাথ ঠাকুর। বেতার নাট্যরূপ নাসরিন মুস্তাফা। প্রযোজনা রবিউল আলম। নাট্যানুষ্ঠান রাসমণির ছেলে। শুনতে পাচ্ছেন কর্তা? ঢোলের শব্দ। গুরু ঠাকুরের বাড়িতে পুজো একেবারে জমে উঠেছে। আরে দূর দূর, আমি যেদিন আয়োজন করব না, হ্যাঁ। দেখিস এই বাড়িতে এক সময় যেরকম ধুমধাম হতো আবার তেমনি হবে। না তো কর্তা, নে নে, একটা মিষ্টি নে। কত বড় বড় মিষ্টি হতো, হাঁড়ি ভর্তি দই, পায়েস, ঢোল বাজতো, গান বাজনা হতো, আপনারা পড়তেন ঢাকাই ধুতি। আর এখন এখনকার এই দুঃখ কষ্ট এইসব কিছুই সত্য নয় রে। আহ। দুদিনের অভিনয় মাত্র। কম দামের মোটা ধুতে কিনছি আর পড়ছি। আমার খুব হাসি পাচ্ছে বুঝলি। আগের দিনের মতো ধুমধাম হচ্ছে না। নম নম করে কোনো রকমে পূজাটা সেরে দিলাম আর কি। সত্যি যদি দিন ফেরে কর্তা? হ্যাঁ, সত্যি বলছিস কে রে বোকারাম? আহ। দিন ফিরবেই। তখন কর্তা কলকাতা থেকে যাত্রার দল আনতে হবে, কিন্তু চৌধুরী বংশের মান বলে কথা। 50 নিশ্চয় জনকে। নিশ্চয় হ্যাঁ, নিশ্চয়। জনা 50 মানুষকে নেমন্তন্ন করতেই হবে। জনা 50 বলছিস কি? হ্যাঁ? সানিয়া বাড়ির চৌধুরী বাড়িতে আয়োজন হলে পুরো গ্রামের কাউকে কি কোনোদিন বাদ দেওয়া হয়েছে রে বোকারাম? ভুলে গেছে কর্তা, ভুলে গেছে। হ্যাঁ, আবার আবার সব হবে। আবার গ্রামের সবাই তো এই কথাই বলছিল। যখন ছোট কর্তা জন্মালো তখন সবাই বলছিল এইবারেই ঘরের ভাগ্য ফিরবে। স্বয়ং স্বর্গীয় কর্তা অভয় আচরণ আবার এই ঘরে জন্মেছেন। ঠিক সেই রকমই টানা টানা চোখ। কালীপদই ফিরিয়ে আনবে সব, বুঝলি? বাবা ভবানী, কি ব্যাপার মাসি, কিছু বলবেন? কি আর বলবো বাবা, বলার আর আছেই বা কি? এমন ভাবে বলছেন কেন মাসি? রাসমণি বুঝি কিছু বলেছে? না বাবা, বৌমার কি বলবি? তবে কি না, তোমাদের সুখের দিনে আমরা কজন ছেলেপুলি নিয়ে এ বাড়িতে ভালোই ছিলাম। আজ দিন নেই বলে তোমাকে ছেড়ে যেতে পারবো না। ও বাবা, তুমি আবার কোথায় চললে? মিষ্টিটুকু খেয়ে নাও, বাটি ভরা পায়েস যে পড়ে রইলো পুরোটুকুই। মাসিমা, শরীরটা ভালো যাচ্ছে না তো, একটু বিশ্রাম নিতে যাচ্ছি। এমন হাড় কেপ্পন বউজার শরীর আর ভালো থাকে কি করে? ভগবান, এত হিসেব করতে পারে বউটা? আসলে গরিবের ঘরে জন্ম তো, নইলে বুঝতো চৌধুরী বাড়িতে আশ্রিতাদের সাথে ব্যবহারের নিয়মটা। আহারে, কি দিনই না ছিল। কি বলছো মাসি বিড়বিড় করে? মন খারাপ মনে হচ্ছে। আজ কি মাসির পাতে মাছের টুকরোটা ছোট পড়েছিল, না কর্তা মা কোনো কাজের কথা বলেছিলেন? এই ছোড়া, যা তো বলছিস কেন? যা তা তো তুমিই বললে মাসি। বড্ড বার বেড়েছে ছোড়াটার। গরিবের মেয়ে আমি, এত সব নিয়ম কানুন জানবো কোত্থেকে? প্রজারা নিন্দা করে। খাজনার জন্য তাগিদ দিই বলেই নিন্দা করে। গোমস্তাগুলো খুশি নয়। আমার সতর্কতার জ্বালায় তারা অস্থির। তোমার এতটা কৃপণতা আমাদের পরিবারের পক্ষে মানহানিকর। সব দোষ আমি নিজের ঘাড়েই নিচ্ছি। কি করব বলো? তোমার টাকা শুধু বের হতেই জানে, প্রবেশ করার বিদ্যা যেন জানা নেই। যাকে তোমাকে কিছুই ভাবতে হবে না, এসব কিছুতে তোমার থাকার প্রয়োজন নেই। বড় ঘরে জন্মেছি বলে আমাকে প্রশ্রয় দাও, কিন্তু কালীপদর বেলায় তুমি এত কঠোর কেন বলো তো? বেশি বয়সে পাওয়া আমাদের একমাত্র সন্তান, চৌধুরীদের নিভু নিভু কুলপ্রদীপকে উজ্জ্বল করতে এসেছে আমার কালীপদ। থাক না এসব, তোমার খাওয়ার সময় হয়েছে। বাবা, হ্যাঁ। মা, সুখবর আছে মা। বাবা, সুখবর। হ্যাঁ, পরীক্ষায় পাশ করেছিস না বাপ? তোর অত খাটাখাটনি কি বিফলে যেতে পারি? শুধু কি পাস মা, বৃত্তি পেয়েছি। বলিস কি রে? হ্যাঁ। ছাত্রবৃত্তি পরীক্ষায় পাশ করে বৃত্তি পাওয়া কি যে সে কথা? হ্যাঁ, আর আর পড়ার দরকার নেই বুঝলি। এবার এবার বাবা বিষয়কর্ম দেখতে শুরু কর। বাবা, কলকাতায় গিয়ে পড়াশোনা না করতে পারলে আমি তো মানুষ হতে পারবো না বাবা। সে তো ঠিক কথা বাবা, কলকাতায় তো যেতেই হবে। সানিয়া বাড়ির বাইরে না গিয়েই চৌধুরীরা এতকাল মানুষ হয়েছে। আর তোমাকেও বলি,
ওইটুকু ছেলেকে একলা কলকাতায় পাঠানোর প্রস্তাব কি করে তোমার মাথায় আসতে পারে আমি ভেবেই পাচ্ছি না। বাবা তো চলে গেলেন মা, কিচ্ছু শুনতে চাইলেন না। তোমরা ভয় পেও না মা, আমার জন্য কোনো খরচ করতে হবে না। এই বৃত্তি থেকেই আমি চালিয়ে দেব। এই কিছু কাজকর্ম জোগাড় করা যাবে। তোমার বাবা রাজি হবেন না, বিদেশকে তিনি জম্পুরির মতো ভয় করেন। সংসারে ভার আমি বাড়াচ্ছি না মা, বরং ভার বইবার শক্তি অর্জন করতে চাচ্ছি। তুমিও তো তাই চেয়েছো মা। দেখি কি করা যায়। তুই একবার বগলাচরণের কাছে যা বাবা, বলবি আমি আসতে বলেছি। তোর বাবা তার এই গুরুপুত্রের কথা বেশ শোনেন। আচ্ছা মা। তোমার ঘরের ভাগ্য ফেরাতেই ওর জন্ম হয়েছে। সে তো আমার দৃঢ় বিশ্বাস। কালীপদ আমার ভাঙা ঘরের চাঁদের আলো। অবশ্যই কালীপদকে কলকাতায় যেতে হবে তোমার ঘরের ভাগ্য ফেরানোর জন্যই। কি বলছো পাগলা? কালীপদ একদিন উকিল হবে, দেখো আমি বললাম, সব অন্যায়ের প্রতিকার করে তোমার সব কিছু ফিরিয়ে আনবে। হ্যাঁ, কি বললে? কালীপদ উকিল হবে, ফিরিয়ে আনবে সব? আমার এই বাড়িতে উৎসব হবে? সত্যি? গ্রামের সবাই তো তাই বলে। সত্যি কথাটা তুমিও বিশ্বাস করছো তাহলে? কলকাতা যেতে দিতে আর আপত্তি করছো না তো? না না। কালীপদ, বাবা আমার কালীপদ, আগে বাবা। এই যে এসো, এসো বাবা, এসো। শোনো, সমস্ত কিছু জানতে হবে তোমাকে। আমি তখন প্রায় তোমারই বয়সী। তোমার ঠাকুর দাদার উইল চুরি হলো, আমার প্রাপ্য অংশ আমি হারালাম। গোড়া থেকে বলি, শোনো, মন দিয়ে শোনো। যে উইলটায় আমার অংশ বাবা, হ্যাঁ। এরপর ছুটিতে এসে না হয় শুনবো। বিছানাপত্র সব গোছাতে হবে, রাত তো কম হলো না। বড় মানুষের ছেলের সঙ্গে মেলামেশা করে আমোদ প্রমোদে মেতে উঠো না যেন। আমার মাথার দিব্য রইল, রক্ষা কবচ গলায় বেঁধে দিলাম, খুলো না। আর এই 50 টাকার নোটটি নাও। 50 টাকা? এত কেন মা? রাখো, আপদে বিপদে প্রয়োজনের সময় কাজে লাগবে। কালীপদ, বাবা আমার শরীরের দিকে খেয়াল রেখো। পড়ালেখা অবহেলা করো না। মা। মনে রেখো, পৃথিবীতে মূল্য না দিয়ে কিছুই পাওয়া যায় না। হ্যাঁ মা, হ্যাঁ। এই যে শুনেছো ভাইয়া, গঙ্গার উপর আরেকটা পুল বাঁধা হচ্ছে। আজই কালীপদ চিঠি পেয়েছি। কালীপদ ভালো আছে? হ্যাঁ, তা আছে। গঙ্গার উপর আর একটা পুল হচ্ছে? আমরা পাড়া গাঁয়ের লোক, কিছুই জানি না। গঙ্গার অবস্থা তো তাহলে ভারী শোচনীয়। মা, সংসার খরচ থেকে অনেক কষ্টে জমানো তোমার দেয়া 50 টাকার এই নোটটিকেই আমি পবিত্র কবচ বলিয়া মনে করি। কলেজের কাছে একটা মেস পাইয়াছি। মেসের অধিকারী নিচের তলার একটি অব্যবহার্য ঘরে থাকিতে অনুমতি দিয়েছেন। তার ছেলেকে পড়াইয়া 2 বেলা খাইতে পাইব। ঘরখানায় আর কোনো ভাগিদার নাই। তোমার মেলা দুঃখ না গোবিন্দ, কিন্তু লোকের দুঃখ দূর করে তা ভুলে যেতে আমি যে খুব ভালোবাসি। বরং কেউ সেই সুযোগ না দিলে বিধিমতো দুঃখ না দিয়ে ছাড়ি না। তোমার দয়া যখন নির্দয় হয়ে ওঠে তখন বড় ভীষণ আকার ধারণ করে। সেই জন্যই তো শৈলেন্দ্রের কাছে টাকা ধার চায়, কারণ ও কিছুতেই সেটা মনে রাখতে পারে না। লোকের হিত করবার শখ আমার খুবই প্রবল। নিচতলায় আলো বাতাসহীন বদ্ধ ঘরটায় একজন এসে উঠেছে বলে মনে হচ্ছে। ঘরে লণ্ঠন জ্বলছে। জানালা দিয়ে উকি মেরে দেখো, তাহলেই বুঝতে পারবে এই ঘরে থাকতে পারাটা কত বড় সাফল্যের পরিচয়। ছি, দিনহীন কাপড় চোপড় দড়িতে ঝুলছে।
কম দামি মশারি, বিছানা। ময়লা মাদুর, ছেঁড়া গেঞ্জি, বইয়ের পাতায় চোখ গুজে দুলে দুলে পড়া মুখস্থ করে। এ ঘরে তো বাতাস চলে না। পড়াশোনা দেখি অবাধে চলছে। ছেলেটা বেরোচ্ছে মনে হয়। ওর সাথে কথা বলে দেখো, আমার সাহায্যর প্রয়োজন বলে বোধ হচ্ছে। এই যে শুনছেন, আমরা আপনার উপরতলার বাসিন্দা। এ শৈলেন্দ্র, আমি মহেন। আগে আমার একটু তাড়া আছে। চলে গেল? কি কাণ্ড দেখেছো? নাম কি ওটার? কালীপদ। কাউকে চোখে পড়ে না, এত অহংকার, অথচ দারিদ্রটা এতই প্রকাশ্য যে ভীষণ দৃষ্টিকটু। আর কি দেখো, গলায় তাবিজ। 2 সন্ধ্যা যথাবিধি আহ্নিক করে। গ্রাম্য রহস্য জানার জন্যে 2-4 দিন ঘরে ঢুকেছিলাম, কিন্তু মুখ খোলে না। ওই ঘরে বেশিক্ষণ বসে থাকা সুখকর নয়, আর স্বাস্থ্যকর তো নয়। কাজের অনেক ভঙ্গ দিতে হলো। হ্যাঁ, আমাদের পাঁঠার মাংসের ভোজে অকিঞ্চনকে আহ্বান করলে সে নিশ্চয়ই কৃতার্থ হবে। তা অনুগ্রহ করে নিমন্ত্রণ পত্র পাঠাবে নাকি? ও ও মাগো, ও মাগো, মাথাটা ব্যথা করছে। ও মা, ও মা, অসহ্য লাগছে, ও অসহ্য। না না, ও মা, ঘরে আর থাকা গেল না। ও মা, যেমন করেই হোক, যেমন করেই হোক, আমাকে স্কলারশিপ পেতেই হবে। এই বেশ হলো, গাছের তলায় বসে মন দিয়ে পড়া যাবে। শুধু শুধু এই মাথা ব্যথাটা প্রায় হচ্ছে। ও কি কষ্ট! মাঝে মাঝে তো 3-4 দিন পড়ে থাকতে হচ্ছে বিছানায়। বাবা জানলে আর কলকাতায় থাকতে দেবেন না। আর মা, না না, তাদের কিছুতেই জানানো চলবে না। বড় মানুষের ছেলেরা যতই উপদ্রব করুক, মাথা ব্যথা যতই হোক, দারিদ্র্যের অপমান ও দুঃখ থেকে বাবা মাকে মুক্ত করতেই হবে, মুক্ত করতেই হবে। এই যে আপনি আপনি কি ভুলে আমার ঘর থেকে আমার সিগারেটের কেসটা নিয়ে এসেছেন? আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি আপনাদের ঘরে যাইনি। এই যে এইখানেই আছে, আপনার টেবিলের উপর। আমার জিনিস তো, তাই আমি নিয়ে গেলাম। জানালার পাশে টেবিল? বোকার মতো জানালা খুলে গেছে বলে ওরা এরকম কাণ্ড করতে পারলো। এফএ পরীক্ষায় যদি ভালো রকম বৃত্তি পায়, তবে মেস ছেড়ে চলে যাব। কালীপদ ছেলেটা আজ গেল কোথায়, ওর বাড়ি ঘর কে জানে। আচ্ছা শৈলেন্দ্র, একটা ব্যাপার লক্ষ্য করেছো কি? কালীপদর সাথে তোমার চেহারার কিন্তু বেশ মিল আছে। একই রকম নাক, চোখ, চিবুকের ধরনও যেন এক। মনে হয় ও যেন তোমার কোনো আত্মীয়। অদ্ভুত না? শুধু আমার গোপ আছে, টাকাও আছে, ওর কোনোটাই নেই। ছেলেটার এদিকে পা বাড়াবে বলে মনে হচ্ছে না। ব্যাটা ফিরেছে। কালীপদ পুজোর ছুটি শেষে আবার মেসে এসেছে। ধুতির ওপর সেই তার চিরকালের চেক কাটা চায়না কোট পরে কালীপদ কোটরের মধ্যে প্রবেশ করলো। সাথে একটা ময়লা কাপড়ে বাঁধা মস্ত পুটুলি, টিনের বাক্স। মুটের সাথে অনেক বাদ প্রতিবাদ করে ভাড়া চুকালো দেখলাম। সেই কালীপদ ফিরে এসেছে এবং দরজায় বিশেষ মনোযোগের সাথে তালা লাগাচ্ছে। হ্যাঁ, ধনরত্ন তো বিস্তর। ঘরে ঢুকলে চোরের চোখে জল আসে। সেই ঘরে ঘন ঘন তালা পড়ছে একেবারে। দ্বিতীয় ব্যাংক অফ বেঙ্গল হয়ে এইবার কালীপদ কোন 7 রাজার ধনমানিক আহরণ করে এনেছে সেটা তোমরা খুঁজে বের করো। চলো চলো, ওই সস্তা তালাটায় হাত দেয়া যাক। হ্যাঁ, তাই যাও। খাটের তলায় দেখি যত্ন করে সাজানো ধনরত্ন বুঝি? আচার, চাটনি, আমসত্ত্ব। আচার, চাটনি, আমসত্ত্ব। একটা টিনের বাক্সও পাওয়া গেল। বালিশের তলায় লুকায়িত ছিল বাক্সটির চাবি। ভাগ্যিস ছিল, নইলে যে চিচিং ফাঁক বলতে হতো। বাক্সের কাপড় চোপড়ের নিচে
একটা রুমালে মোড়া কি একটা পদার্থ বের হলো। রুমাল খুলতেই ছেঁড়া কাপড়ের মোড়ক, সেই মোড়ক খুললে একটার পর একটা প্রায় 3-4খানা কাগজের আবরণ। আহা, সবশেষে পাওয়া গেলটা কি? একখানা 50 টাকার নোট। ঘরের এরকম এলোমেলো অবস্থা হলো কিভাবে? আমি তো তালা লাগিয়েছিলাম দরজায়, তালা খুলেই তো ঘরে ঢুকলাম। তবে টিনের বাক্সটা তো আছে। এ কি? এটা তালা খোলা কেন? কাপড় চোপড় সমস্ত ওলট পালট। হ্যাঁ হ্যাঁ, না না, কাগজ ও কাপড়ের মোড়কগুলো আছে, কিন্তু না, মাগো মাগো, আমার আমার সেই নোটখানে। মা মা, তোমার তোমার দেওয়া নোটটা চুরি গেছে মা। মাগো, তোমার আশীর্বাদে নোটখানা চুরি গেছে মা। বুঝেছি, আমি সব বুঝেছি। এ চোরের কাজ নয়। শৈলেন্দ্রের দল কৌতুক করে আমার নোট নিয়ে গেছে। দিন, আমার নোট দিন। কি বলেন মশাই? কিসের নোট? আমার বাক্স থেকে আপনারা নোট নিয়ে এসেছেন। এত বড় কথা আমাদের চোর বলতে চান? আমার নোট নিয়েছেন আপনারা। দিন। বাবা, বাবা, মা। কালীপদ বাবু, কালীপদ বাবু, দরজা খুলুন। কালীপদ বাবু, দরজা খুলুন, আপনার সেই নোট পাওয়া গেছে। দরজা ভেঙে ফেলি? পুলিশ ডেকে আনবে নাকি? কি জানি, পাগল হয়ে যদি কিছু একটা করে বসে। কাল যেরকম কাণ্ড দেখেছি। না না, শীঘ্রই একজন গিয়ে অনাদি ডাক্তারকে ডেকে আনো। বাবা, বাবা, মা, বাবা। এ তো বিকার বলে বোধ হয়। এর আত্মীয় কেউ আছে? কেন বলুন তো? খবর দেওয়া ভালো, লক্ষণ ভালো নয়। এর সঙ্গে আমাদের ভালো আলাপ নেই, আত্মীয়ের খবর কিছুই জানি না। সন্ধান করব, কিন্তু ইতিমধ্যে কি কর্তব্য সেটা বলুন। এ ঘর থেকে রোগীকে এখনই দোতলার কোনো ভালো ঘরে নিয়ে যাওয়া উচিত। দিনরাত শুশ্রূষার ব্যবস্থা করাও চাই। ঠিক আছে, ঠিক আছে, আমি একে দোতলায় আমার ঘরে নিয়ে যাচ্ছি। তোমরা ভিড় করো না, আমি ওর ভার নিচ্ছি। মা, বাবা, মা, মা। ওর টিনের বাক্সটা ঘেঁটে 2 তারা চিঠি পেয়েছি। বড় তারাটোর বাবার লেখা আর ছোটটি মায়ের। খামের ওপর ঠিকানাটা কি লেখা আছে দেখি। ওর বাড়িতে খবর দিতে হবে। সে কি ঠিকানা? সানিয়ারি চৌধুরী বাড়ি, ছয়ানি, ভবানীচরণ চৌধুরী। আমার ঠাকুরদাদা শ্যামাচরণের ভাই ভবানীচরণ। কালীপদ। অনেকে বলেছে ওর সাথে নাকি আমার চেহারার মিল আছে। ও আমার আত্মীয়। এই কালীপদ, কালীপদ চৌধুরী। কে কে? আমি বাপ, আমি। মাস্টার মশাই? না না, কালীপদ, সোনা মানিক, আমাকে চিনতে পারছো না বাপ? এই যে আমি তোমার বাবা, আমি এসেছি। জ্বর আগের চেয়ে কমেছে, হয়তো এবার ভালোর দিকে যাবে। নিশ্চয় নিশ্চয়, কালীপদ ভালোর দিকে যাবে না এ কথা আমি মনে করতে পারি না। ওর শিশুকাল থেকে সবাই বলে আসছে কালীপদ বড় হয়ে একটা অসাধ্য সাধন করবে। আমি আপনাকে চিঠি লিখেছিলাম। আমার নাম শৈলেন্দ্র চৌধুরী। আপনি ঠাকরুন দিদিকে লিখে দিন ঠাকুরদা, কাকাকে নিয়ে আশঙ্কার কিছু নেই। আহা, তুমি যে আমার পরম আত্মীয় নও এ কথা কে বলবে? এখন কেমন বোধ করছেন? ভালো, কিন্তু আমি এখানে কেন? এখানকার এত খরচ আপনি দিচ্ছেন? বাবাকে এবার খবর দিল কে? আপনি ভুল করেছেন। ভুল করেছি? হ্যাঁ, বাবা আমার কলকাতার অবস্থা জেনে যাবেন। আর আর সবচেয়ে বড় ভাবনার বিষয়, আমার গ্রাম্য বাবা শহরের ছেলেদের পরিহাসের পাত্র হয়ে উঠবেন। এভাবে বলবেন না, আমি গুরুতর অপরাধ করেছি। তুমি তো আমাদের আপনজন কেউ নাও, তবু যদি তুমি শোনো বুঝবে কত বড় অন্যায় হয়েছে। বাবা,
এসব কেন, থাক না। কি দরকার ওকে শোনানোর? বলি না, বুকটা একটু হালকা হবে আমার। বেশ তো ঠাকুরদা, আমি শুনছি। সানিয়ারির বিখ্যাত বুনিয়াদি ধনির বংশে আমার জন্ম। ও ও বাবা, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, আলন্দি তালুকের দানপত্র আছে, কিন্তু 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 উইল নাই বাবা। নাই মানে কি চলে বলছো, মা? গেছে। এখন কি হবে তাহলে মা? সিন্ধুকের ভেতরেই ছিল। ও বাপ, এখন কি হবে? হ্যাঁ, কি সর্বনাশ হয়ে গেল। সত্যি তো মা, এখন কি 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 হবে তাহলে? উইল নাই পাওয়া গেল, তাতে আর কি? বাবার সম্পত্তি দুই ভাই তো সমান ভাগই অংশীদার। উইল পাওয়া যাবে না কেন? উইল তো ছিল বাবার কাছে। এই যে এই উইলটি আমি সাথে করে নিয়ে এসেছি, দেখুন কি লেখা। ঠাকুরদা তার সমস্ত সম্পত্তি তার পুত্র অর্থাৎ প্রথম পক্ষের পুত্র শ্যামাচরণের পুত্রদের অর্থাৎ আমাদের দিয়েছেন। খুড়ামশাইয়ের অংশে কিচ্ছু নেই। না, আমি জানি এ উইল সত্য নয়। শ্যামাচরণ বিশ্বাসঘাতকতা করলো। মামলা মকদ্দমার মহাসমুদ্র পাড়ি দিলাম, আর তাতে আলন্দি তালুকের যে ডগাটুকু জেগে রইল তাকে আশ্রয় করে থাকা চলে মাত্র, কিন্তু বংশমর্যাদা রক্ষা করা চলে না। আচ্ছা ঠাকুরদা, আর তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি? না, শুনেছি ওরা খুব ভালোই আছে। তা বেশ তো বাবা, যারা তোমার বিষয় ভোগ করছে তারা তো তোমার ছেলেরই মতো, তারা তো তোমারই ভাইপো। সে সম্পত্তি তোমার পিতার বংশেই, এটা কি কম সুখের কথা? তোমার ভুল হয়নি তো ঠাকুরদা? হয়তো সেই উইল চুরি যায়নি, হয়তো ওরকম উইল ছিলই না। তোমার মার ভুল হয়েছিল, অথবা সত্যি তোমার বাবা তোমাকে কিছু... না না, কখনো না। উইল সত্যি ছিল, ওরা ওটা চুরি করে আমাকে ঠকিয়েছে। তবে ফিরে আমি সবই পাবই। আমার সতীসাধ্যী মার কথা কখনোই ব্যর্থ হবে না। কিভাবে আমার পরিচয় দেই আমি পারবো না। বাবা ঠাকুরদা অন্যায় করতে পারে না, এ আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু যা দেখছি তাতে মনে হচ্ছে কোথাও একটা নিষ্ঠুর অন্যায় যেন সত্যি আছে। তাড়াতাড়ি আসুন, কালীপদ যেন কেমন করছে। মা 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 বাপ, বাবা আমার কি কষ্ট হচ্ছে? ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। দেখো ঠাকুরদা, হ্যাঁ। তোমারও কষ্ট হচ্ছে, রোগীরও বোধহয় ঠিক তেমন সেবা যত্ন হচ্ছে না। তাই আমি বলি কি, হ্যাঁ, আর দেরি না করে ঠাকুরুন দিদিকে আনানো যায় না? তোমরা যেমন ভালো বোঝো তাই করো। ভগবান, এ কি খেলা খেললো বলো তো রাসমণি? কালীপদ হারানো সম্পত্তি ফিরিয়ে আনবে, আর সে কিনা চিরতরে হারিয়ে গেল, আর বাবা বলে ডাকবে না। ও ও ভগবান, ভগবান! কলকাতায় পৌঁছে মাত্র কয়েক ঘন্টা জীবিত দেখেছিলাম ছেলেকে। বিকারের অবস্থায় সে মা মা বলে ডাকছিল। সেই ধ্বনিগুলো আমার বুকে বিঁধে রইল। বাবা, ও বাবা, তুমি কেমন আছো বাবা? কেমন আছো? আমি তোমাদের ছেড়ে যাইনি, আমি তোমাদের কাছে কাছেই থাকি। কার কার পায়ের শব্দ? কে ওখানে? কে? অন্ধকারে কাপড় মুড়ে দিয়ে কে ওখানে দাঁড়িয়েছে? ওই যে বাগানের পাশে কে? কালীপদ নয় তো? কালীপদ বাগান দেখতে এসেছে, কিন্তু বৃষ্টি যে মুষলধারায় পড়ছে, ও যে ভিজবে। ও কে? ওই যে গড়াদের বাইরে
ওই যে গড়াদের বাইরে ধরে সামনে এসে মুহূর্তের জন্য মিলিয়ে গেল, দাঁড়ালো। চাদর দিয়ে মাথা মুড়িয়ে দিয়েছে, মুখ চিনবার জো নেই। কিন্তু কিন্তু সে কেন মাথায় কালীপদরই মতো? হয়তো কালীপদ এসেছিল। বাপ বাপ আমার কালীপদ রে, বাবা কালীপদ। আপনার ডাক শুনতে পেয়ে বেরিয়ে এলাম। বৃষ্টিতে ভিজছেন কেন রাত্রিতে? ঘরে চলুন। কালীপদ রে। ঠাকুরদা, আমি এসেছিলাম। গোপনে এসে গোপনে চলে যাচ্ছি ঠাকুরদা। আমি পরিচয় দিতে পারলাম না, কাছে গিয়ে তোমাকে জড়িয়ে ধরতেও পারলাম না ঠাকুরদা। আমার খুব কষ্ট হচ্ছে ঠাকুরদা, আমার খুব কষ্ট হচ্ছে। কর্তা, ঘর ঝাড় দিতে গিয়ে গড়াদের সামনে এইটি পেলুম, পুটলিতে বাঁধা কি একটা যেন। কই দেখি। এই যে। কি এই যে দেখছি একটা পুরনো দলিলের মতো। কিসের দলিল? সে কি? না না, এ সত্যি নয়। না না, এ সত্যি নয়। তা হবে না, হতে পারে না। হবেই বা কেন? এই তো সেইটে, রাসমণি। কি? রাসমণি, এই দেখো সেই উইল। কে দিল? কাল রাতে কালীপদ দিয়ে গেছে। আমার সোনা মানিক এসেছিল, সে দিয়ে গেছে। কি করে কি হবে? আর আমার কোনো দরকার নেই এই উইলের, দরকার নেই। আমি টুকরো টুকরো করে ফেলবো, কোনো দরকার নেই। এতক্ষণ আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক রাসমণির ছেলের অভিনয় শুনলেন। বেতার নাট্যরূপ নাসরিন মুস্তাফা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুলতানুল আরেফিন, খলিলুর রহমান, জাহানারা আহমেদ, আনিসুর রহমান, খন্দকার আবু জাফর, এনায়েতে মাওলা, মোহাম্মদ খায়রুল ইসলাম, শাহানারা জাকির, মীর নাসির আহমেদ, শফিউল আলম বাবু, ফিরোজ শাহী, সোহরাব হোসেন, ফিরোজ মোহাম্মদ মুস্তাক, নীনা মাজহার, পুলক চৌধুরী। সম্পাদনা ইমদাদুল হক। প্রযোজনা রবিউল আলম।